মোট কিন্তু বিস্কিটগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজেছি। এই দেখো, হাত দিয়ে জাস্ট হালকা করে প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর কত সুন্দরভাবে বেক হয়েছে দেখো। বিস্কিটগুলো কিন্তু দারুণ মুচমুচে এবং খাস্তা, আর উপরে কিন্তু একটা দুটো করে দানা দানা চিনিও দেখা যাচ্ছে। এটা দেখে কিন্তু বাচ্চারা খুব মজা করে এই বিস্কিটগুলো খাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাস্তা মুচমুচে বিস্কিট। আর এই বিস্কিটটা কিন্তু এই শীতের সময় সকাল বা সন্ধ্যে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই শীতে যে কোনো একদিন বানিয়েও খেতে পারবে। খাস্তা বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ ঘি। একই পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। ওই কাপেরই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। ভালো করে 3টে উপকরণ মিশিয়ে নেব। এই খাস্তা বিস্কিটটা আটা ময়দা দুটোতেই বানানো যায়, তবে আমি আজকে আটা দিয়েই বানাবো। তাতে করে কিন্তু বেশি স্বাস্থ্যকর হবে আর খেতেও ভালো লাগবে বিস্কিটটা। 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ আটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ওই একই কাপের মাপে হাফ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। দেখো একটু পাতলা মতো হয়েছে। এবার এরকম যদি তোমাদেরও পাতলা হয় তবে তোমরা কিন্তু আটা ব্যবহার করবে, এক্ষেত্রে কিন্তু অন্য কিছু ব্যবহার করলে হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা। দেখো সবকিছু ভালো করে এই কাঁটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আমি আলাদা করে হাত দিয়ে আর মাখাবো না, তবে হাত দিয়ে দেখবো এটা ঠিকঠাক মাখানো হয়েছে কিনা। এই দেখো মাখানো তো অবশ্যই হয়েছে। এবার এই যে কিছুটা অংশ নিলাম, নিয়ে এবার এটাকে গোল করব। এই দেখো সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এই দেখো ঠিক এভাবে কিন্তু প্রত্যেকটা রেডি করব। আর দেখো এখানে কিন্তু কোনো ঝামেলাই নেই, একদম খুব সহজেই কিন্তু এভাবে বিস্কিটগুলো বানাতে পারবে। তবে তোমাদের যেরকম পছন্দ ঠিক তেমন করেই কিন্তু শেপ দিয়ে নিতে পারো। এই বিস্কিটগুলো বানানোর সময় কিন্তু খুব হাত দিয়ে প্রেসার দিয়ে কিন্তু গোল করার দরকার নেই, একদম হালকা হাতে কিন্তু প্রেসার দিয়ে বানাতে হবে। আর এই যে সাইডে যে ফাটা ফাটা দেখছো, এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু আরো ভাজার পর বেশ সুন্দর লাগবে দেখতে, আর খাস্তা তো অবশ্যই হবে। পরপর দুটো বানিয়ে নিলাম, তো প্রত্যেকটাই আমি এভাবে বানিয়ে নেব। এখানে 6টা বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি। আরো অনেকগুলো কিন্তু বিস্কিট বানানো যাবে, তবে এই 6টাকে আমি উনুন ধরিয়ে ভাজতে শুরু করব, আর বাকিগুলো কিন্তু তার মাঝে বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমি মিডিয়াম গরম করেছি। এবার আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট মতো একদম মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর কালার এসছে। এই দেখো, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আরো কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। সবগুলো আমি উল্টে দিচ্ছি। মোট কিন্তু বিস্কিটগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজেছি, একদম লো টু মিডিয়াম আছে। আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আবারও 4টে বিস্কিট কড়াইতে দিয়ে দেবো। পরের বিস্কুটগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। প্রত্যেকটা বিস্কিট দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে।
ওদিকে কিন্তু বিস্কিট ভাজা চলছে, আর এদিকে বাবা আর কুট্টুস চলে এসছে। একটা করে দিয়েছি, খেয়ে দেখো। কুট্টুস তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। বুড়ো আওয়াজ করছে তো কুট্টুস। এই দেখো বলবে কি বিস্কিট মনে হচ্ছে? ওটা আওয়াজ হচ্ছে জানো? হ্যাঁ, ভেঙে পড়ে যাচ্ছে, খাস্তাছি সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভালো লেগেছে তো কুট্টুস? খুব খুব ভালো, মিষ্টি লাগছে। মিষ্টি আছে। খাস্তা এবং মিষ্টিও বলতে পারো, কারণ বিস্কিটে একটু মিষ্টির পরিমাণটা কিন্তু বেশিই আছে। আর একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে এই বিস্কিটের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা চপ চপ বিস্কিট নাকি? কারণ চপের মতো গোল হয়েছে, সেজন্য ওটা নাম দিয়ে দিল কুট্টুস চপ বিস্কিট। হ্যাঁ বাবা, তা কত নাম্বার দেবে এই চপ বিস্কিটটা? 10-এ 10। খাস্তা বিস্কিট হ্যাঁ, এই চা দিলে আমি জানি। জমে যেত, ঠান্ডার সময় জমে যেত। বাবা এটা বলবি, তাই জন্য আমি 9 দিচ্ছি, 1 কমিয়ে দিলাম। আমি মনে করে দিয়েছি। তো যাই হোক, আজকে বিস্কিটটাও কিন্তু তোমরা এই শীতের সময় যে কোনো একদিন বানিয়ে নিতে পারো, আর সবাই মিলে বাড়িতে এরকম খাস্তা বিস্কিট বানিয়ে চায়ের সাথে খেয়েও দারুণ লাগবে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। শেষ তোমার শেষ? হ্যাঁ, কোথায় শেষ? কোথায়? হাতে নেই? খাস্তা বিস্কিট খেয়েছো তো? ডান্স দেখো বন্ধু, এই ডান্স দেখো তো। ওরে বাবা, ওরে বাবা, একটু গান করতে করতে নাচ করো। লা 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 করো।